আমরা এই সৃষ্টিকর্তার রহমত, এই পুকুর, এই গাছপালা, এই মাটি এর সাথে এত সুন্দরভাবে অপব্যবহার করছি, যার কারণে আমাদের আসলে লজ্জিত হওয়া উচিত। কিন্তু আমরা এত নির্লজ্জ জাতি, আমাদের মধ্যে সেই বিন্দুমাত্র লজ্জাটুকু নেই। যদি লজ্জাটুকু থাকতো আমরা অনেক আগে ছুটে যেতাম। আপনি ঘরবাড়ি, বিল্ডিং বানান, ইন্ডাস্ট্রি বানান, অনেক কিছু আপনি করতে পারেন, কিন্তু এটা আপনার চিন্তা করা উচিত ছিল যে আপনি পরিবেশ প্রকৃতির ক্ষতি করে নয়। আমি শুধু এই আশেপাশের পরিবেশের কথা বলছি না, আমি সমগ্র বিশ্বে যে বিশ্বায়নের যুগে আমরা যেভাবে পরিবেশ প্রকৃতির ক্ষতি করছি, আমি সেগুলোর কথা বলছি। আমাদের উচিত হবে আমরা যে যখন প্রকৃত অর্থে শিক্ষিত হবো মানুষরা, তখন আমরা প্রকৃতির পরিবেশ প্রকৃতির ক্ষতি করবো না। আমরা এদের সাথে সহবাস্থান করবো। এরা যেরকম আমাদের সাথে ভালো ব্যবহার করে, আমাদের উচিত হবে আসলে এদের সাথে ভালো ব্যবহার করা। আমরা যদি এদের সাথে ভালো ব্যবহার করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন এবং আমাদের উপর আরও নিয়ামত বাড়িয়ে দেবেন, আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে যে এটা এখন মধ্যে সময় লাগবে যে যে আল্লাহ সৃষ্টির উপর দয়া করে, আল্লাহ তার উপর দয়া করে, আর যে আল্লাহ সৃষ্টির উপর দয়া করে না, সে আল্লাহ তার উপর দয়া করে। কথাটা আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন, হাদিসটাকে পর্যালোচনা করেন এটা নিয়ে, তাহলে আপনি বুঝবেন এই আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে না, আমাদের মানুষদের উচিত তাদের সবার সাথে ভালো ব্যবহার করা। তারা তো আমাদের সাথে ভালো ব্যবহার করছে, কিন্তু আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করছি। এখন আমরা যদি একে অপরের সাথে ভালো ব্যবহার করি, তাহলে আমরা পৃথিবীটা অনেক সুন্দর হবে, নির্মল হবে, আমরা অনেক সুখী শান্তি থাকতে পারবো। আমাদের অবশ্যই প্রযুক্তি উন্নতি অগ্রগতির দিকে ধাবিত হওয়া উচিত, কিন্তু সেটা করতে যেতে না আমরা আমাদের পরিবেশ প্রকৃতির এবং দূর ভবিষ্যতে আমাদের নিজেদেরই ক্ষতি না করে ফেলি, এটা আমাদের চিন্তা করা উচিত। আপনারা সবাই ভালো থাকবেন। আমি বলেছেন আমার কথা এখানে শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।